আমি আমি নেউতির মতো নির্মম, বাদ্রার মতো করে। বাবলা মাস্তান, কোন সন্দেহ আছে নাকি? কিন্তু তুই কে? তোর বুকের পাটা তো কম নয়। এই বাবলা মাস্তানের সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর ভয় পাচ্ছে না? ভয় পাবো কেন? তুমিও তো মানুষ। মানুষ? মানুষ বাবলা মাস্তান অনেকদিন আগেই মারা গেছে। হয়তো নিজের বেঁচে আছে, সে তার প্রেতাত্মা। তুমি? আমি আমি একটা ধরত সংসার সমাজ রাষ্ট্রকে আমি দাঁড়িয়ে পড়ে সরকার করে দিই। তারপর সেই ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে আমি অস্ত্র হাতিয়ে এসে বলবো আমি প্রতিশ্রুতি রয়েছি চরম প্রতিষ্ঠিত। তোমার সেই হাসি, হাসি দিয়েই তো আমার বুকের কত রেখে রেখেছি। একদিন আমি অনেক খেতেছি, চোখের জলে এই পৃথিবীর কঠিন ভাগ্যে আমি ভিজিয়ে দিয়েছি। তার বিনিময়ে কি পেয়েছি আমি? মানুষের ঘৃণা, তাচ্ছিল্য, অপখ্যার, অপমান। তাই আজ আমি মরিয়া এই পৃথিবীতে বাঁচতে হলে মেরুদণ্ড সোজা করে লড়াই করে বাঁচতে হবে। বেহুকা পুরুষের মতো চোখের জলকে সম্বল করে পড়ে থাকলে সকলের দু পায়ে মাঝে। না না না, আমি আর পরে পরে মার খাবো না। এবার আমি দিকদারি অগ্নি শিখা হয়ে চলে উঠবো। কেন নিব শয়তানদের রাতের ঘুম, মনের শান্তি ভেঙে চুরমার করে দেব। আকাশ লুকন নিঃশ্বাস করবি জানোয়ারদের। আমার মতো তোর বুকের মধ্যে অনেক কষ্ট জমা আছে রে, কিন্তু খুব সাবধান। দুঃখের চিন্তা নিজেকে হারিয়ে যেতে পারলে প্রতিহিংসার আগুনকে তুই নেমে যেতে দিচ্ছে, তাহলে যে তুই আর বাঁচতে পারবি না। বাঁচতে আমাকে হবে। ওই নারী লোভী স্বার্থপরী জানোয়ারদের তাজা রক্তে আমার হাত রাঙাতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না। এই পৃথিবীতে শুধু আমি ভাগ্যহীন নই, আমার মতো তুইও ভাগ্যহীন। তোর বুঝি কেউ নেই? কেউ নেই, কেউ নেই আমার সংসার সমাজ তথা এই পৃথিবীতে। আমি একা, শুধু একা। তোর বাবা মা অনেক দিন আগেই মারা গেছে। একই মাত্র বোন ছিল আমার, তাকেও আমি ধরে রাখতে পারিনি। তুই এক শয়তান পুলিশকে ঘুষ দিয়ে মিথ্যেকে সত্য পরিণত করে আমাকে জেলে পৌঁছিয়ে মারতে চেয়েছিল, কিন্তু সেই শয়তানের অভিলাষ আমি পূর্ণ হইতে দেয়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে আমি পালিয়ে এসেছি। তাই নাকি? তুই তো মুরুদের কাজ করেছিস। আয় আমার বুকে আয়। আমি হ্যাঁ, ভাবলাম তার বুকে তোকে স্থান দিয়েছে। দাদার পরম সৌভাগ্যে আজ থেকে তুই আমার দোস্ত হয়ে গেলি। আয় হ্যাঁ দোস্ত, এই বাবলা বস্তান বেঁচে থাকতে কেউ তোকে একটা কাঁটার আঠারো লাগাতে পারবি না। তবে হ্যাঁ, এই তোর নামটা তো এখনো জানা হলো না। রমেশ চৌধুরী। ও নাম তোর বদলে ফেলতে হবে। বাবলা বস্তানের দোস্ত তুই, তোর নাম হবে নিশীথ মস্তান। বেশ, তাই হবে। আজ সহস্র রমেশ চৌধুরী মৃত্যু হয়ে জন্ম নিল নতুন করে এক নিশীথ মস্তান। ওকে আমার কঠিন প্রতিজ্ঞা, অন্যায়, অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে আমি করে যাবো। আমার দেহে যতদিন পর্যন্ত রক্ত প্রবাহিত হবে, সেই প্রতিজ্ঞা থেকে পৃথিবীর কোন শক্তি পারবে না আমার দুর্গার গতি স্তব্ধ করে দিতে। তাহলে আর দেরি নয়, প্রজ্বলিত অগ্নিশিখা বুকে নিয়ে আজ থেকে শুরু হোক
তোর নব জীবনে অত্যাচারীকে সকলে উৎপাদন করাই হবে আমাদের জীবনের একমাত্র ব্রত। আর এই ব্রতকে পালন করতে গিয়ে যদি মৃত্যু আসে, সেই মৃত্যুকে আমি হাসতে হাসতে বরণ করে নেব। তো অত্যাচারী তার তাণ্ডব লীলা চালিয়ে যেত দেব না। আয় আমার সঙ্গে। আয় চলো। পারলাম না আজও একটা কিছু স্বীকার করতে পারলাম না। ভেবেছিলাম এই মহানগরের মুখে বাঁচার ঠিকানা খুঁজে পাবো, কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকালো না। জানি না আর কত দুঃখ কষ্ট সহ্য করতে হবে, কতদিনে সুখের মুখ দেখতে পাবো। কলের জলকে 3 দিন পেট ভরেছি, খিদের জ্বালা পা দুটি আমার অবশ হয়ে যাচ্ছে। চোখে আমি অন্ধকার দেখতে পারছি না, আর পারছি না, দেখো আর পারছি না। বালু চরে ঘর বেঁধেছি, আগে বুঝি না হায়। বালু চরে ঘর বেঁধেছি আমি, আগে বুঝি না, আগে বুঝি না। বালু চরে ঘর বেঁধেছি আমি, আগে বুঝি না। করুণ সুরে গান সেধেছি, করুণ সুরে গান সেধেছি, গাইতে
এ আমার গান নয়, আমার অন্তরে তোমার ব্যথার গানের কলি হয়ে আমার বুকে বেরিয়ে আসে। কিন্তু কিন্তু তুমি কে ভাই? আমি সাধারণ একজন মানুষ। সে তো আমি বুঝতেই পারছি ভাই, তুমি সাধারণ না হলে এই শ্রেষ্ঠ মহানগরী নির্জন কালে তুমি 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 এখানে বসে থাকবে কেন? নিশ্চয় তোমার সাধ স্বপ্ন বাস্তবের কঠিন আঘাতে বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। সর্বনাশা জোরে ফিরে গেছে আমার আশার প্রতি। আজ আমার চারদিকে নৈরাশার কালো ছায়া। তুমি কারখানার সাধারণ একজন কর্মচারী ছিলাম। মালিকের শোষণ নীতির বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। তাই অন্যায় ভাবে কারখানা থেকে আমাকে ছাঁটাই করা হলো। অথচ যাদের মুখে হাসি ফুটাতে, যাদের জীবনকে খুশি আনন্দে ভরিয়ে দিতে চেয়েছিলাম, তারাই শেষ পর্যন্ত আমার পাশ কেটে চলে গেল। মালিকের সামনে দাঁড়িয়ে তারা সচ্ছল কণ্ঠে বলতে পারলো না, চন্দ্রাই ভাবে চন্দন বুঝকে পরিষ্কার করা চলবে না, চলবে না। চলবে কি করে? সত্যি কথা বলার সব শহর কোদর আছে। এই যুগে সকলেই শুধু নিজের স্বার্থটাকে বড় করে দেখে। সর্বনাশা জোরে করাল গ্রাসে আমি ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। মিলিয়ে গেল আমার সাত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। আমার জীবনে নেমে এসেছে দুঃখের বর্ষা। শান্তির সংসারে উঠেছে দুঃখের অভিশাপ। পারছি না, আমি আর পারছি না। আমি শেষ হয়ে গেলাম। শেষ হয়ে গেল আমার স্বপ্নের গড়া সোনার সংসার। এভাবে তুমি ভেঙে পড়ো না ভাই, মনকে শক্ত করে সোজা হয়ে দাঁড়াও। পায়ের নিচে যার মাটি নেই, সে কেমন করে সোজা হয়ে দাঁড়াতে পারে? দুঃখের আগুনে পুড়ে আমাকে, না না না, আমি আর ভাবতে পারছি না। আমি আর কিছুই ভাবতে পারছি না। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছুই তোমার খাওয়া হয়নি। এই নাও, আমার কাছে এই রুটিটা আছে, তুমি খাও ভাই। তুমি খেলে আমি খুব আনন্দ পাবো। এই নাও, ধরো। দাও দাও ভাই, এই রুটি আমি খাবো। জানো জানো, আজ 3 দিন হলো আমার কিছু খাওয়া হয়নি। এই রুটিটা আমি হ্যাঁ খাও। না, খাও ভাই খাও। না না, এই রুটি আমি খেতে পারবো না, কিছুতেই না। কেন ভাই? ও, আমি পথের মানুষ বলে আমার দেওয়া খাবার খেলে তোমার জাত যাবে? না 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 ভাই, তুমি অনেক বড় ভাই, অনেক অনেক মহৎ। তোমার দেওয়া এই রুটি আমি পরম যত্ন করে বাড়ি নিয়ে যাব। আজ 3 দিন আমার
5 বছরে অবুজ অবুজ শিশু তার পেটে একটি দানা উপরে নেই। হয়তো হয়তো সে ক্ষুধার জ্বালা সহ্য করতে না কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে গেছে। কিংবা কিংবা জিজ্ঞাসা করছে মা মা বাপি কখন খাবার নিয়ে আসবে। ও তো বাগিনী মা ও জোরে কেঁদেই যাচ্ছে। না 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 আমি আর দেরি করবো না ভাই, আমি চাই এই রুটিটা পেলে বাপির মুখখানা হাসিতে পড়ে যাবে, আর বাপির হাসিখানা মুখ থেকে আমার মুখটা আনন্দে ভরে যাবে, আনন্দে ভরে যাবে। হে ভগবান, কি অপূর্ব তোমার লীলা, কি অপূর্ব তোমার লীলা। বলো চরে ধর্ম দেখি আমি বুঝি নাই। বলো চরে ধর্ম দেখি আগে বুঝি নাই। করুণা সুরে কাঞ্চে ভেসি যাইতে আলো চরে ধরবে দেখি আগে বুঝি নাই। পালো চরে মিলন ভাই, আর যে ঠাকুর তোর উপর মুখ তুলে চেয়েছেন তাই আমাকে দেওয়ালে হটাবে। আমার সব তুমি মোটে সহ্য করতে পারছো না। ছি, 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 ছি। এত মৃত তোমার মনোবৃত্তি। কি বলছিস দেবেন্দু? আমি তোকে দেওয়ালে করতে চাই। একসঙ্গে অনেকগুলো টাকা মাইনে পাই, তা দেখে তোমার সব কাটিয়ে গেছে। ভেবেছ আমি কিছু বুঝি না, তা দেখে তোমার বোঝা উচিত আমি এখন বড় হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আজ তুই অনেক বড় হয়েছিস, কিন্তু বড় হলে মানুষের স্নেহ মায়া মমতার ওপর মৃত্যু ঘটে। এটা আমার জানা ছিল না। তার মানে কি বলতে চাচ্ছ? আমি আমার জন্য কিছু বলতে চাই না। সূর্য তোদের একমাত্র বোন, বজ্ঞ দুষে চন্দন তার চাকরিটা করেছে, তারে দুরবস্থায়। অসম্ভব। আমি আগেও বলেছি, এখনো বলছি, কোন রকম আত্মসাহায্য করতে পারবো না। বোনের প্রতি তোর কর্তব্য। কর্তব্য আর কর্তব্য, কটা কর্তব্য পালন করবো বলতে পারো? বাড়িতে তিনটি মানুষ বসে খাচ্ছ, এরপর আমি আর কারো পূজা করতে পারবো না। এত বড় কথা, এত বড় কথা তুই বলতে পারলে দেবেন্দু? আমি ইচ্ছে করলে সূর্যকে দড়ির গড়ে বিয়ে দিতে পারতুম, কিন্তু তোদের মুখের দিকে তা আমি করিনি। দড়ির গড়ে সূর্যকে বিয়ে দিলে তোকে তোকে আমি উচ্চ শিক্ষিত করে তুলতে পারতাম না। তোমার একই কথা শুনে শুনে আমার কান পচে গেছে। বলো, আমাকে লেখাপড়া শিখাতে তোমার কত টাকা খরচ হয়েছে? কত টাকা পেলে তোমার ঋণ শোধ হবে? ঋণ শোধ করতে চাইছি। সন্তান কি কখনো পিতৃ ঋণ শোধ করতে পারে?
রে, তুই তো অনেক বড় বড় বই পড়েছিস। বল তো বাবা, বইয়ে লেখা আছে সন্তান টাকার বিনিময়ে তার পিতৃ সুদ করেছে। আমি সে বইটা নিয়ে আমার মতো স্বপ্ন দেখা পিতাদের পড়াবো, যাতে তারা সময় থাকতে সাবধান হয়, আমার মতো দুর্ভাগ্যের শিকার হয়ে যৌকের জলকে সম্বল করতে না হয়। এমনি তোমার চোখে জল আসছে কেন? মাঝখানে তোমার চোখে জল ফেলা স্বভাবটা দেখছি এখনো গেল না। বুঝিবে না, আজ তুই বুঝিবে না দেবেন্দু। কত গাড়ি আঘাতে ফেলে তার চৌকে জল জোরে। যেদিন তুই সন্তানের পিতা হবি সেদিন বুঝতে পারবি সন্তানের অবজ্ঞা পিতার বুকে কত কানি বাজে। আমি সহ্য করতে পারছি না। আরে খোকা, আরে বৌমাকে একটু আমাদের আপন করে নিতে পারবি না রে? কেন তোমাদের ভাড়া থেকে চাই দিয়েছে শুনে বৌমা দিন রাত আমাদের লাঞ্ছনা গঞ্জনা দেয়, এমনকি খাবার খোটাও দেয়। তুই তো বাড়িতে থাকিস না রে বাবা, তাই তোর চোখে পড়ে না। আমরাও তো মানুষ, এভাবে আর কত সহ্য করবো বল? তোমাদের স্বভাবে তোমরা লাঞ্ছনা গঞ্জনা থাকবে, তার জন্য আমি কি করতে পারি? তোর কিছু করার নেই দেবেন্দু। না নেই, আমি জানি থেকে তোমরা মনে সহ্য করতে পারছো না। তোমাদের যত ভালোবাসা সব তোমাদের মেয়ে সর্বর জন্য। আর তনুই বা তাদের কেন ভালোবাসবে? তনু পরের মেয়ে বলে তোমরা তাকে দুপায়ে মারিয়ে চলতে চেষ্টা করো, সেইবার কেন তোমাদের শ্রদ্ধা দেখাবে? তোমাদের দুর্ব্যবহারে তার মধ্যে বাধ্য করেছে। এটা তোর ভুল ধারণা বাবা, এটা তোর ভুল ধারণা। তুই বিশ্বাস কর, বৌমাকে আমরা আমাদের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি। বৌমাই তো এই বাড়ির লক্ষ্মী। তাই যদি ভাবতে তাহলে তার বিরুদ্ধে আমার কান ভারী করে তুলতে চাইতে না। ওরে না না, বৌমার বিরুদ্ধে আমি তোর কান ভারী করতে চাই না রে বাবা। আমি শুধু বলতে চাই, বৌমাকে তুই একটু বুঝিয়ে শুষিয়ে বল, আমরা আর কদিন বাঁচবো বল? যেই কটা দিন আছি, বৌমা যেন আমাদের তুই একটু বল, বুঝিয়ে বলিস বাবা, বৌমাকে তুই বুঝিয়ে বলিস। মহারানী বলে অভিবাদন করতে হবে, তাই তো? রাজ্য তো নেই, তবু মহারানী সাজবার কত শখ। বৌমা ছি 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 ছি। আপনি নিজ সেবা জানতাম, কিন্তু এত নিজ এটা আমার জানা ছিল না। জানো তো, জানো, আমার সাদের প্রিয় পাখিটাকে আজ খাঁচা ছেড়ে ওরা বের করে দিয়েছে গো। তাই নিয়ে আমি ওকে দু কথা বলেছি, বলেছে অন্য তোমার কাছে আমার নামে
বিচার দিতে শুরু করে দিয়েছে। বলে কি করলো? কি করলো আপনার ছেলে? তার নিজের হাতে কি আমার মাথাটাকে কেটে নিয়ে গেছে। ওমা, দেবেন্দ্র যদি সত্যি শাসন থাকতো তাহলে আজ তোমার এতখানি শ্রদ্ধা হতো না। তুমি আমাদের মানুষ হয়ে ভাবতে। দেখছো দেখছো না, দেখছো দেখছো, তুমি আমাকে ভালোবাসো না, তোমার বাবা একদম ছুঁই করতে পারে না, ছুঁই করতে পারে না গো। কি আমি? তুই যে কি তা তুই নিজেই ভালোভাবে জানিস। আমার বলার অপেক্ষা রাখে না। দেখছো দেখছো, তোমার খাচ্ছে তোমারই পড়ছে, আবার তোমাকে চক্রা নিয়ে শাসন করছে। ছি 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 ছি, লজ্জা। আচ্ছা, আপনাদের কি লজ্জা শরম ঘেন্না বলতে কিছুই নেই? কিছু নেই? বাবা, দেবেন্দু তোমার স্বামী হবার আগে আমাদের সন্তান, তাই ওর প্রতি তোমার অধিকারের চেয়ে আমাদের অধিকার কম নয়। দেখো দেখো দেখো, আমাকে কি রকম ভাবে অপমানটা করছে, একটু দেখো না, দেখো। আমি তো অন্যায় কিছু বলিনি না গো। বাবা, তুমি তুমি আর একটা বিহিত করো গো, তুমি আর একটা বিহিত করো। নইলে কিন্তু তুমি যদি এর একটা বিহিত না করো তাহলে এই নরকুণ্ডে আমি এক মুহূর্ত থাকবো না, বলে দিচ্ছি। বিহিত আমি করবই। বাবা, তনুকে এভাবে অপমান করার সাহস তুমি কোথায় পেয়েছো? ওর মাঝে দুটো কথা বলছি বলে তোর গায়ে লেগেছে দেবেন্দু। আর বৌমা তোর সামনে দাঁড়িয়ে তোর বাবা তোর মাঝে অযথা অপমান করতে, তাতে তোর গায়ে লাগছে না দেবেন্দু। চলগামী সূর্য বলে সংসারে কি আমরা এতটাই মূল্যহীন? অবজ্ঞা কি আজ আমাদের একমাত্র পাওনা? তোমার দুটি পায়ে পড়ি, তোমার চুপ করো। আমরা যে বাপ মা, সন্তানের দেওয়া সমস্ত আঘাতই যে আমাদের সহ্য করতে হবে। ওই পুরো শাসনটাকে আমাদের পিছনে লেলিয়ে দিয়ে হাত সাথে মার থাকতে হবে না। শোনো বাবা, আমি তোমাদের শেষ কথা জানিয়ে দিচ্ছি। তোমাদের স্বভাবের যদি পরিবর্তন না করো, তরশ্রীকে তোমরা যদি মানিয়ে নিতে না পারো, তাহলে দুবেলা যে দুটো খেতে পাচ্ছ সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। দেবেন্দু, তনুশ্রীকে লক্ষ্মীনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছি, তাই তাই তার ভালো মন্দ দেখা আমার নৈতিক কর্তব্য। তোমরা হাজার চেষ্টা করলে আমাকে সেই কর্তব্য থেকে সরাতে পারবে না। এই, শুনলে শুনলে তো কথাগুলো শুনলে? মনে রাখবেন, আপনাদের সন্তানের আদেশ নয়, এটা হচ্ছে আমার স্বামীর আদেশ। শুনলে মমতা আমাদের সুযোগ্য সন্তানের কথা? আইলে অদৃষ্ট এজন্য কি নিজের সুখ সাষ্টন্য বিসর্জন দিয়ে
সে ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিলাম। জবাব দাও, জবাব দাও চলমান শতাব্দীর মানব সমাজ। সন্তানকে মানুষ করি, তার কাছে একটু সুখের আশা করা কি অন্যায়? তাকে ঘিরে স্বপ্ন দেখা কি অপরাধ? তোমার যে অসুস্থ শরীর, তুমি চুপ করো, তুমি চুপ করো। চুপ করে থাকতে পারছি না মমতা। আগাতে আগাতে কত বিক্ষত হয়ে সংসার আদালতের মহামান্য বিচারকের কাছে তুমি সুবিচার প্রার্থনা করলে। মহামান্য বিচার নিরপরাধীকে শাস্তি দিয়ে অপরাধীকে পেটে সুরকালাত করে দিলে। বাহ বাহ, চমৎকার বিচার, কি সুন্দর মানবিকতা। আমি শুধু একাই কাঁদছি না মমতা, তোমার অন্তরটা পুড়ে যে শাক হয়ে যাচ্ছে। আমি তা জানি, কিন্তু এমন সমাজ আমি না পারছি নিঃকে সান্ত্বনা দিতে, না পারছি তোমার দুঃখে সান্ত্বনা দিতে। ও গো জগদীশ, আর কেন সুখ শান্তি আমার কানায় কানায় পূর্ণ হচ্ছে। এবার তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও, মুক্তি দাও। তুমি ভেঙে পড়ো না গো, তুমি ভেঙে পড়লে আমি কোথায় যাব? মমতা, অযোধ্যা রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য স্বেচ্ছায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে বনবাসে গিয়েছিলেন। আর এ যুগের রামচন্দ্র আধুনিক সীতার কাছে নিজের বিবেক মনুষ্যত্ব বিচিয়ে দিয়ে হতভাগা দশরথের চৌকের জলে স্নান করে জীবনকে আনন্দে গড়িয়ে তুলতে চাইছে। হতভাগা দশরথের বুক ফাটা কান্না, কৌশল্য জননীর মম্ম বাঙ্গা আঘাত। আধুনিক রামচন্দ্রের কঠিন হৃদয়কে এতটুকু কষ্ট করছে না। তুমি চুপ করো, তুমি চুপ করো। আজ সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। ও চলো, চলো, কিছু মুখে দেবে, চলো। না 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 মমতা, আমি যেতে পারবো না। আবার সূর্য, আমার আদরের দাদু ভাই আজ 3 দিন না খেয়ে কঠোর দারিদ্রের বিপশূন্যে তারা তিল তিল করে মৃত্যুর পথে গিয়ে চলছে। নিজের হাতে নেতাকে চলে ফেলে দিয়েছি। না 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 মমতা, খাবারের কথা বলো না। খাবার 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 গলা দিয়ে আমাদের মতো ষড়যন্ত্রের কপাল ভেঙেছে। হতভাগী হয়তো কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে।
উপযুক্ত সন্তানের কাছে বাবা মায়ের যে এটাই পাও না, এটাই তো পাও না, এটাই তো পাও না। কত সুন্দর, অথচ পৃথিবীর সব সৌন্দর্য থেকে আজ আমি বঞ্চিত। হে ঠাকুর, তুমি তো অন্তর্যামী, তুমি বলে দাও দয়াময়, আমার কোন পাপে আজ আমার এই শাস্তি ভোগ করতে হচ্ছে। ওগো প্রভু, কাকা বাবু কেমন আছে কাকা বাবু? কে তুমি বাবা? আমি বিপু। বিপুল, বিপুল তুমি? এই বয়সে আপনাকে অন্ধ হয়ে অদৃষ্ট বাবা, সবই আমার অদৃষ্ট। এর জন্য কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি কাকা বাবু। আবেদন আমার কাছে? হ্যাঁ, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছো। এ কথা বলছেন কেন কাকা বাবু? আজ আমি রিক্ত, নিঃস্ব, অসহায়। আমার কাছে কি কারো আবেদন থাকতে পারে নাকি নাকি আমি কারো আবেদন পূর্ণ করতে পারি? নিজেকে আপনি এত দ্রুত ভাববেন কেন কাকা বাবু? তাছাড়া আপনি আমার পিতৃ সমতুল্য গরুজন। আপনার সাথে কি আমি রসিকতা করতে পারি? বিপুল, বলুন কাকা বাবু, আমার আবেদন আপনি রাখবেন? রাখবো বাবা, নিশ্চয়ই রাখবো। কথা দিচ্ছেন তো? শুধু কথা নয় বাবা, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তোমার আবেদন নিশ্চয়ই আমি পূরণ করব। ঈশ্বরের নামে শপথ? হ্যাঁ বাবা, জীবনে কাউকে আমি কোনোদিন বিমুখ করিনি, আজ তোমাকেও করব না। সে আমি জানি, সেই জন্য তো আপনার উপর আমার অগাধ বিশ্বাস। বলো বাবা, তোমার কি আবেদন? এমন কিছু নয় কাকা বাবু, আমি আপনার দুর্বার সমস্ত দায়ভার নিতে চাই কাকা বাবু। তার মানে? মানে দুর্বাকে আমি বিয়ে করতে চাই। কি বলছো বিপু? দুর্বার সঙ্গে তোমার বিয়ে? না না, এটা হয় না বাবু, এটা হতে পারে না। কেন হতে পারে না কাকা বাবু? এটা তুমি বুঝবে না। আমি জানি দুর্বা অলোককে ভালোবাসে, অলোক দুর্বাকে ভালোবাসে। তাই আমি জেনে শুনে পারবো না ওরা দুটি জীবনকে আমি সর্বনাশ করে দিতে পারবো না। ওরা নদী রঙিন স্বপ্নকে আমি সর্বনাশ করতে